বাজারটা কি আমি আমার মাথার মধ্যে নিয়ে রাখবো? বাজারের কিছু রাখতে হয় জানো না? কি ব্যাপার হাবার মতো তাকায় আসছো কেন? যাও যাও। আপনারা কি দয়া করে খেতে আসবেন? আপনারা খেতে আসলে আমার জীবন ধন্য হতো। থ্যাংক ইউ। আজকে বাড়িওয়ালা আসছিল বাসায়, বললো নেক্সট মান্থ থেকে নাকি আরো 2000 টাকা বেশি দিতে হবে ভাড়া। মানে মগের মুলুক নাকি বাসা ভাড়া যখন ইচ্ছে তখন বাড়াই দিবে? আমিও বলছি যে এরকম 2 দিন পর পর ভাড়া বাড়লে তো আমাদের জন্য সমস্যা, তাই না? আমরা তো আর এফোর্ড করতে পারবো না। হ্যাঁ, বাড়িওয়ালা কি করবে বলো? কিন্তু নিহারের তো বেতন বাড়ছে না, ওরই বা কি করার আছে? কেন বাড়ে না? কেন ওর বেতনটা কেন বাড়ে না? দুনিয়ার তো সব মানুষ কাজ করে, সবার বেতন বাড়ে, ওরই কেন বেতনটা বাড়ে না? আমিও তো সারা জীবন চাকরি করেছি, এরকম তো হয় মাঝে মধ্যে। মানে এই প্রতিষ্ঠানের অবস্থা ভালো না হলে কি করার আছে? দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। কি ব্যস্ত নাকি? কি করো? অনেক বিজি আছি, ডিস্টার্ব করো না। পরে করো, এখন বাদ দাও। কাজ করতেছি, এখন কি কাজ বাদ দিয়ে তোমার সাথে প্রেম করব? করাই যায়, আই ডোন্ট মাইন্ড। নিহার, তোমার কি কোনোভাবে মনে হয় তুমি আমাকে ওই সিচুয়েশনটাতে রাখছো? হ্যাঁ, মানে আমি কি করছি? তুমি কি করছো? বাসার ভাড়া, বুয়ার বেতন, তারপর তোমার বোনের টিউশন ফি, তোমার বোনের কলেজের খরচ, তোমার খরচ, হ্যাঁ তোমার লাঞ্চের খরচ, তোমার পুরো বাসার খরচ, বাবার ওষুধ, মুদি দোকানের খরচ, তারপর হচ্ছে যেগুলো বাকি নিছো সেগুলা, তারপর হচ্ছে কাঁচা বাজারের খরচ, তারপর তোমার কনভেন্স। আমার তো মনে হইতেছে যে আমি পাগল হয়ে যাবো। না না, তুমি আমাকে বলো যে এত অল্প টাকায় এসব কিভাবে সম্ভব? আচ্ছা বাদ দাও না, পরে ম্যানেজ করা যাবে। তুমি না আমার কাছ থেকে 100 হাত দূরে থাকো, ঠিক আছে? কারণ আমি এখন যেভাবে চিৎকার করতেছি তোমার বাপ মা মনে করবে যে বউ খায়। সারাদিন ছেলে কষ্ট করে অফিস থেকে আসে আর বউ কি করে? বউ রাত্রেবেলা বাসা মাথায় উঠায়। কি করলাম না, তোমার তো কিছু করার দরকার নাই, তুমি যা করার তো করে ফেলছো। কি করছি? কি করছো? এই যে বুয়া নিয়ে আসছো বাসার মধ্যে, বউ তো আনো নাই, আনসারটা চাকরানি। এখন কি করার আছে বলো? তোমার কিচ্ছু করতে হবে না, তুমি ঘুমাও। তোমার সকালে অফিস না, অনেক কাজ আছে, তুমি ঘুমাও। খালি আমি দেখে সংসারটা করে গেছি। অন্য কোনো মেয়ে হইলে আগুন লাগাই চলে যেত। আমি কি বানের জলে ভেসে আসছি সংসারে? হ্যাঁ, আমি তো কিছু করতে পারলাম না, উপরে একজন আছেন, উনি সবকিছু বিচার করেন। আমি না মধ্যবিত্ত পরিবারের মেয়ে হতে পারি, কিন্তু আমার মা না আজ পর্যন্ত আমাকে কোনোদিন একটা পানিও ঢেলে খেতে দেয়। বুয়াগিরি করে আমার কিন্তু অনেক ভালোই লাগতেছে, মানে অনেকদিন পর সবাই আমরা একসাথে। আসলে এত দামি রেস্টুরেন্টে আসছো, অনেক টাকা তো বিল আসবে। কি হবে এত টাকা? অনেক টাকা বিল আসছে, আচ্ছা সেটা তো তোমার চিন্তার বিষয় না, আমার চিন্তার বিষয়, তাই না? সেটাই, এই জন্য না এখন আমাদের ছেলেদের জন্য কিছু করতে হয় না। আই ডোন্ট ডিজার্ভ এনিথিং। ছেলেমেয়েরা কিছু করতে বলছে, কে ডিজার্ভ না করলে কই হলো? কি ভাইয়া ভাবি কি ফিস ফিস করতেছো? না মানে কিছু না। আচ্ছা আমরা খাবার অর্ডার দিচ্ছি না কেন? আমাদের খাবার অর্ডার দিব না?
ভেজিটেবল পাকোড়া। খুব সুন্দর অর্ডার দিচ্ছে, দারুণ। বাবা বিলটা আমি দিয়ে দিই। না বাবা, কি বলো, সবকিছু তো আমি সামলাচ্ছি, সো ইটস ওকে, নো প্রবলেম, আমি দিচ্ছি। আসলে ওই অনেক দিনের অভ্যাস তো, কি করি বল। আসলে বাবা থাকুক না, আপনারা তো অনেক করেছেন, আর এখন আপনাদের রেস্ট করার সময়। আমরাও একটু শিখি কিভাবে সব কিছু ম্যানেজ করতে হয়। চলো এবার উঠি আমরা। লাইটটা নিভাও না, ঘুমাবো তো। দাঁড়াও না, এত ব্যস্ত হইতেছো কেন? এমনিতে আজকে অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে। কি বললা তুমি? মানে কি বললা তুমি? বুঝলাম না আমি। অনেক টাকা পয়সা খরচ হয়েছে মানে কি? হ্যাঁ, কি বলতে চাও তুমি? মানে কি বলতে চাই বলতে আমি কি বললাম? একদিন খাওয়াই তুমি খোটা দিয়ে দিচ্ছ। আরে খোটা দিলাম কোথায়? আমি তো হিসাব করতেছি। তাহলে কেন বললা যে খরচ অনেক বেড়ে গেছে? হ্যাঁ, তোমাকে কেউ বলছিল যে আমাদেরকে এত দামি রেস্টুরেন্টে গিয়ে খাওয়াইতে? একদিন খাওয়াই কি তোমার এখন কথা শোনাইতে হচ্ছে? আরে আমি কোথায় কথা শোনালাম রে ভাই? তুমি কোথায় কথা শোনালাম মানে? তুমি না এই মাত্র বললা যে তোমার অনেক খরচ হয়ে গেছে, তো খরচটা কিভাবে হয়েছে? আমাদেরকে দামি রেস্টুরেন্টে খাওয়াই হয়েছে। সেটা ভেবে যদি তোমার মনে সুখ লেগে থাকে তাহলে তাই। আমার মন শান্তি পাবে মানে? একটা দিন হইতে পারলো না, তুমি প্রথম দিনই বলতেছো আমার অনেক খরচ হয়ে গেছে। তোমার যদি সেটা ভেবে মনে শান্তি লেগে থাকে তাহলে তাই। ও আচ্ছা, আমি যে একটা মাস সংসার চালাইলাম, সংসারে একটা কথা হইছে? তার বলার সাহস আছে? তোমার সামনে কিছু মুখ খুলে বলতে পারবে কথা কেউ? ও আচ্ছা, আমি তো দজ্জাল, আমি তো ডাইনি, কারো সাহস নাই আমার সাথে এসে কথা বলা। হ্যাঁ ঠিক তাই। তুমি কি একদিন দায়িত্ব না পাইতে পাইতে কি ভাব, মুখ একদম খয়ে ফুটতাছে জনাব। থাকবোই না আমি তোমার সাথে। সোমা কই যেতেছো? সোমা শোনো না, শোনো না, কোথায় যেতেছো বালিশ নিয়ে? আরে স্যার, আপনার কি কোনো কারণে মন খারাপ? না তেমন কিছু না, আসলে ওই টাকা পয়সা নিয়ে টানাটানি, কি করবো বুঝতেছি না। কি কোন স্যার, আপনারা বড় লোক মানুষ যদি এই কথা কোন, তাহলে আমরা গরিবরা দামুক। আসলে যার যার অবস্থান অনুযায়ী তার তার ব্যয়। আমার আয়ও বেশি, আমার লাইফস্টাইলে ব্যয়ও বেশি। স্যার, আমার আবার এই ঝামেলা নাই, ডাইরেক্ট বেতনটা পাই, মার কাছে দেই, মা যেমনি খুশি আপনি খরচ করে। মানে তুই সব টাকা মায়ের হাতে দিয়ে দিস? না মানে স্যার, এই সব টাকা দিই না, ওই স্যার আপনার মতো কিছু টাকা সরাই রাখি। বুঝুনই তো স্যার, এই পুরুষ মানুষ বিড়ি সিগারেট খাওয়ান লাগে। স্যার, এই বিড়ি সিগারেট টাকা তো আর মার কাছে চাওয়া যায় না। মানে টাকা মায়ের কাছে কেন চাওয়া যাবে না? ও মা গো মা, তোবা তোবা, কি কোন স্যার? আমি যদি বিড়ি সিগারেট টাকা চাই, তাহলে বউ ফলাবেনের সামনে আমার মা আমার ধরে কই নেব, তাহলে কি আমার মার সমানে যদি কিছু থাকবো স্যার? কেন? তোমার মা তোমার টাকায় থাকে, তোমার টাকায় খায়, তোমাকে কোনো দিয়ে কেন মারবে বউ বউ বাচ্চার সামনে? এই কথাটা কিন্তু স্যার আপনি ঠিক করলেন না। কেন? স্যার, আমি টাকা কামাইতে পারি, কিন্তু আমি এখনো স্যার মারটা খাই, মায় আমারটা খায় না স্যার। স্যার, আমি সারাটা জীবন মারে কি জ্বালানটা যে জ্বালাইছি, এখনো জ্বালাই স্যার। আমার মা কত কষ্ট করে স্যার মাইসের বাসার থেকে বাতাই না স্যার খাওয়াই আমার স্কুলে বানাইছে। তারপর আমি স্যার 8 পাস করছি, সেই উসিলা স্যার আমি একটা চাকরি করে করে টাকা পাই। এখন যদি স্যার সেই টাকা পাই আমি আমার মারে কষ্ট দেই, স্যার আল্লাহ আরশ পর্যন্ত কাঁদবো স্যার। স্যার, আমি চাই এই পৃথিবীতে যত মানব সন্তান আছে কেউ যেন আর মারে কষ্ট না দেয় স্যার। আমার মা আমার কাছে স্যার অমূল্য সম্পদ স্যার, এটা স্যার আমি আপনার বুঝাইতে পারবো না স্যার। মারে কষ্ট দিলে 7 আসমান কাটতে পারে স্যার, আমি পারবো না স্যার এগুলো। মার কথা শুনি স্যার আমি। যাও। ব্যস্ত? আরে নিয়াজ সাহেব, আসুন আসুন, বসুন। থ্যাংক ইউ। বলেন তো। না মানে একটু ফ্রি ছিলাম, তাই ভাবলাম আপনার সাথে একটু আড্ডা দিই আর কি। খুব ভালো করেছেন ভাই, যদিও আমার কাছে প্রয়োজন ছাড়া কেউ খুব একটা আসে না। যাক, আপনি এসেছেন, ভালো লাগলো। তো চা দিতে বলবো? না আসলে ভাই, আমিও আসলে একটা কাজে আপনার কাছে আসছিলাম। কোনো সমস্যা নেই, মানুষ তো মানুষের কাছে প্রয়োজনেই আসবে। বলেন না, কীভাবে সাহায্য করতে পারি?
আসলে ভাই একটু দরকার ছিল। আমাকে কি সামনের মাসের স্যালারি থেকে একটু অ্যাডভান্স দেওয়া যায়? কেন, কোনো সমস্যা? না, তেমন কিছু না, মানে একটু দরকার আর কি। সমস্যা নাই, দিয়ে দিচ্ছি। মানে কথার কথা বলছিলাম আর কি, কেউ তো পারতে অ্যাডভান্স নেয় না, সবারই তো এত হিসাবের সংসার। আর এর আগে তো আপনি কখনো নেন নাই, তাই ভাবছিলাম বাসায় কারো কোনো সমস্যা কিনা। না মানে একটু দরকার আর কি ভাই। অর্ধেক দিব? না না, আমার তো সামনের মাসে চলতে হবে, আমাকে জাস্ট 20% দিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ, আপনার কষ্ট দিলাম। আরে না, কষ্ট দেয়া কিসের, টাকা দেওয়াটাই তো আমার কাজ। আর হিসাবটা কিন্তু সবসময় লিখে রাখি। ঠিক আছে, আসি তাহলে। ওকে, ভালো থাকবেন। আম্মা, আব্বা, কই আপনারা? আরে এসে দেখেন আপনাদের ছেলে কি করছে। বসো বসো বসো। দেখেন আপনাদের ছেলে কি করছে। এটা তোর জন্য। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। এটা তোমার জন্য। থ্যাংক ইউ, বাট কি দরকার ছিল মাস শেষে এতগুলো টাকা খরচ করার? আর এটা কোনো ব্যাপার না, মাঝে মাঝে একটু একটু করাই যায়। মা, এটা তোমার জন্য। সবই তো বুঝলাম, মাসের শেষে এত টাকা কোথায় পেলি তুই বলতো? এত শত টাকা কোথায় পেলাম সেটা তো তোমার জানার দরকার নাই। আগামীকাল সংসারের চাবি কার কাছে যাবে সেই ডিসিশনটা দিচ্ছ, তার কারণে তোমাদেরকে একটু ঘুষ দিলাম। কিন্তু আমি তো ঘুষ নেবো না বাবা। চাকরি জীবনে যদি ঘুষি নিতাম তাহলে তো তোকে এত কষ্ট করে সংসার চালাতে হতো না। বাবা, এটা নাও না, এটা সিম্পল গিফট। আর আমি তো জানি যে টাকা পয়সা সংসারের দায়িত্ব কে পাচ্ছে আর কি। সময় এক মাসে যা চালাইছে, বাপ রে বাপ। হ্যাঁ, আমি তোমার থেকে কম টাকায় সংসার চালাইছি তো, জিতবা তো তুমি। অবশ্যই জিতবে, তুমি দেখে নিও কে জিতে। আমিও দেখবো কে জিতে। তোরা আবার এখনই ঝগড়া বাঁধিয়ে দিস না, আগে কাল সব শুনি, তারপর ডিসিশন হবে সংসারের চাবি কার হাতে যাবে। হোক, দেখা হোক, দেখবো কে জিতে। আমিও দেখবো কে জিতে। বিজয়ীরা কখনো ভাবে না, আমি তো জানি আমার ও কাছে থাকে। আচ্ছা, সব কাজ করি আমি আর চাবি পাবা ও তুমি। সব কাজ তুমি করো আর আমি কিছুই হ্যাঁ, করি কি না, করো কিছুই করে তুমি কি করো? তুমি কি শাড়ির তুমি আঁচলে কি চাবি গান ঝুলে করো? ঝুলে আমার মনে হয় আমরা কোথাও ভুল করে ফেলছি। আমারও না মনে হয় কোনো একটা ঝামেলা হচ্ছে, আমরা আসলে মনে হয় কোনো ভুল করে ফেলছি। আচ্ছা, আব্বা আম্মা তো নিজেই বললেন যে মানে আমাদের পারফরমেন্স, আমাদের সংসারকে কেমন চালাই তার উপর ডিপেন্ড করে চাবি বুঝিয়ে দেবেন, কিন্তু আমার না মানে মনে হচ্ছে কোনো একটা ভুল হচ্ছে। আর নিহার, আমি না এই যে এক মাসের সংসারে যে দায়িত্ব নিলাম না, আমি তো মানে পুরো পাগল হয়ে যাচ্ছি সংসার সামলাতে গিয়ে। সেটাই আমার পক্ষেও জীবনে সম্ভব না। বাবা, তোমাদের সময় তোমরা তোমাদের মতো করে সংসার করছো, এখন কি সব চলে? কেন, আমরা তোদেরকে খাওয়াইনি, পড়াইনি, হ্যাঁ, তোদের মানুষ করিনি? মা সবই করেছেন, কিন্তু আমাদেরও তো শিখতে হবে না? বাবা, মা শোনো, মন খারাপ করার কিছু নেই। দেখো, সবকিছু তো একটা শেষ আছে, আছে না? চাকরিও তো একটা রিটায়ারমেন্ট আছে, সংসারটা তো একটা চাকরির মতোই। সো এখান থেকে তো অবসর নেওয়াই উচিত। আসলে মা দেখেন, এসব কিছু আসলে আপনাদের ভালোর জন্যই তো বলছি। আপনি তো নিজেই দেখছেন আপনি পারছেন না, আর প্রতি মাসে একটা না একটা ঝামেলা তো লেগেই আছে। আর তোমাদের এখন আসলে ধর্মকর্ম করার সময়, মানে রিলিফ থাকবা, রিল্যাক্স থাকবা, ঘুরে বেড়াবা। আর কাজ তো সামলানো শিখছি, টাকা যেহেতু উপার্জন করতে শিখছি, সংসার আমি সামলাই নিব। তো প্লিজ, তুমি মোটা সংসার সামলাতে পারবে না, সংসার সামলাবো আমি। প্লিজ, তুমিও সংসার সামলাতে পারবে না, সামনে আসে না আমার দায়িত্ব। নো ওয়ে, ঠিক আছে? বাবা কি বলে দেখো, আমি নাকি সংসার সামলাতে পারবো না। মা আপনিই বলেন, দেখেন সংসারটা আমি ভালো চালাবো না। এখন মাকে কথা শিখাতে লাভ নেই, সেখানে বলি তুমি সংসার চালাতে পারবে না, তুমি চালাতে পারবে না, এটা তো সিম্পল ব্যাপার। কিভাবে আমি চালাতে পারবো না আমি বুঝলাম না। হ্যাঁ, আমাকে বলতে দে। মানে বৌমা, তুমি সামনের মাসের 1 তারিখ থেকে 1 মাস এই সংসারের দায়িত্ব নেবে, আর তারপরের 1 মাস নিহার তুমি সংসারের দায়িত্ব নেবে। এই দুজনের মধ্যে যে ভালো চালাবে তার হাতে সংসারের দায়িত্ব তুমি তুলবে, ব্যাস।
সংসারের চাবি আমি। এই সংসার চালানো আমার পক্ষে সম্ভব না, তুমিই চালাও। এটা চালানো আমারও কাজ না। দেখো আমরা দুজনই হুটহাট করে কাজ করি, হুটহাট ডিসিশন নেই, আমাদের দুজনেরই মাথা গরম। তাহলে বাবা মা থাকতে আমরা কেন সংসার চালাবো? সেটাই তো। চলো যাই। কই? আরে চাবি দিতে। আরে এখন দেওয়া লাগবে না, রাত হয়েছে, সকালের দিন। তা ঠিক, ঘুম থেকে ওঠানো উচিত হবে। চলো শুয়ে পড়ি। মানে কি? মানে কি, মানে রেস্ট নিব? না, কোনো রেস্ট নাই, কি? ঘুমাও। আমি অনেক টায়ার্ড। চাবি পরে দিব। এখন তুমি কি বলবা? কি অজুহাত দিব? মা, বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমরা একটু গ্রামের বাড়িতে যাচ্ছি রে বাবা। অনেকদিন গ্রামের বাড়িতে যাওয়া হয় না, তাই ভাবলাম একটু ঘুরে আসি। আর তোর ছোট চাচাও কিছুদিন আগে ফোন করেছিল, যেতে বলেছে। মা, বাবা, আপনাদের এখন কোথাও যাওয়ার দরকার নেই, আপনারা এখানেই থাকেন। শোনো বউ, আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে গ্রামেই থাকবো। আসলে এইখানে তো আমাদের এখন তেমন কোনো কাজ নেই, শুধু তুলিমা তোমাদের জন্য বোঝা হয়ে থাকলো। ছিছি, আব্বা, আপনি এসব কি বলতেছেন? আপনারা কেন আমাদের কাছে বোঝা হবেন, আর তুলিও বা কেন আমাদের কাছে বোঝা হবে? আব্বা, আপনারা প্লিজ যান না। না রে মা, এটা তো এখন তোমার সংসার, আমার ছুটি। কিছুই বুঝতে পারছি না। মা, বুঝতেছি আসলে অনেক বেশি ভুল হয়ে গেছে। আরে না না, কোনো ভুল হয় নাই। নতুনদের তো আসলে জায়গাটা ছেড়ে দিতেই হয়, হয় না? বাবা, জীবনে কত ভুল করছি, সবসময় মাফ করে দিছো না, আরেকটা বার মাফ করে দেওয়া যায় না? বোকা ছেলে, বাপের কাছে সন্তানের কোনো অপরাধ নেই কি? সংসারের চাবিটা মাদের হাতে দিয়ে দাও। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।